আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আর আজকে আমরা যাব হচ্ছে টঙ্গী কবুতরের বাজারে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে রোডটার কাজ চলতেছে, মানে আশুলিয়া দৌড় বেরিবাদ হয়ে আবদুল্লাপুর হয়ে টঙ্গী বাজারে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু খুব ভোরে, একদম সকাল সকাল দেখতে পাচ্ছেন। সামনের দিকে একটু তাকালে বুঝতে পারবেন যে এখনও রোডে কিন্তু কুয়াশা পড়তেছে। অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে সোজা বেরিবাদ হয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আশুলিয়া ক্রস করে ফেলছি। অ্যান্ড আমরা আশুলিয়া ব্রিজের উপরে আছি এই মুহূর্তে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কাজ চলতেছে। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সকাল সকাল, মানে মোটামুটি সকাল 6:30 7টার দিকে অলরেডি রাস্তার মধ্যে কিন্তু প্রচুর জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে জ্যাম। আর এই রাস্তায় যদি সকাল 7টা 7:30টার দিকে এই পরিমাণে জ্যাম থাকে, তাহলে যখন 8টা 9টা বেজে যায়, তখন এই রাস্তাটার ভিতরে, অ্যান্ড স্পেশালি বিকালবেলা এই রাস্তাটার ভিতরে কি পরিমাণ জ্যাম হতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রচুর জ্যাম। তো যাই হোক, এই জ্যাম ট্যাম ছাড়াই আমরা আস্তে আস্তে সামনের দিকে আগায় যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমরা দৌড় বেরিবাদে যে রোডটা রয়েছে এই রোড দিয়ে যাচ্ছি। অ্যান্ড রাস্তার দুই সাইডেই আপনারা দেখতে পাচ্ছেন আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজটা, এই কাজটা কিন্তু চলমান, এবং যতটুকু মনে হচ্ছে কাজটা কিন্তু খুব দ্রুতই চলতেছে। আমরা কিন্তু ব্রেক হয়ে গেলাম, এই যে দেখেন গাড়ি ক্রস করে আবারও ঢুকিয়ে দিচ্ছে। একদিকে প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম, মানে এত পরিমাণে জ্যাম এত সকাল সকাল হবে আমি চিন্তাও করতে পারি নাই। তো তারপরও কিন্তু আমরা এগিয়ে চলছি, আপনারা দেখতে পাচ্ছেন দুর্বার গতিতে। যাই হোক, আজকে টঙ্গী বাজারে যাব, দেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি কবুতরের কালেকশন রয়েছে ইনশাআল্লাহ। টঙ্গী বাজারে কীরকম কবুতরের দামগুলো থাকে এই সম্পর্কে নতুন নতুন আইডিয়া দেওয়ার চেষ্টা করব। স্পেশালি যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাজার থেকে যারা কবুতর কিনতে চাচ্ছেন, স্পেশালি যারা হচ্ছে বিগিনার, কবুতর জগতে একদম নতুন, কবুতর সম্পর্কে যা কোনো ধরনের কোনো আইডিয়া নেই, তারা কিন্তু কখনোই বাজার থেকে কবুতর কেনার চিন্তাও করবেন না। বিকজ আমি এই সেক্টরে মোটামুটি 8 থেকে 9 বছর মোটামুটি কবুতর পালতেছি, তারপরও এখনও কিন্তু আমাকে অনেক সময় দেখা যায় যে জোড়া বলে 2টা নর দিয়ে দেয়। সো যারা একদম নতুন তাদের সাথে কি হতে পারে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। আবার অনেক জোড়া আছে নরমাদি ঠিক আছে, কিন্তু মাদি যে ডিম পারবে না কখনো, এইটা কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না কবুতর দেখা। যাদের অভিজ্ঞতা বেশি তারা কিন্তু এই জিনিসগুলো দেখলেই বুঝতে পারে। তো যাই হোক, আমরা অলরেডি কিন্তু দৌড় বেরিবাদ পার হয়ে গেছি। যাই হোক, আমাদের সময় প্রচুর লাগতেছে, বাট যত ফাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আসলে আমরা তো এত ফাস্ট যেতে পারবো না। আমরা ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে একটু কাটাকাটি করে, যাতে করে আপনাদের দেখতে বোরিং না লাগে। কারণ হচ্ছে পুরা ট্যুরের ভিডিওটা তো আসলে আপনাদের সাথে শেয়ার করা যায় না, এটা অনেক লম্বা একটা সময়ের ব্যাপার স্যাপার। তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রাস্তার দুই ধারেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের যে কাজগুলো, এই ফ্লাইওভারের কাজগুলো কিন্তু চলতেছে, খুব পুরো দমে কিন্তু চলতেছে মাশাআল্লাহ। দেখার মতো একটা দৃশ্য। অ্যান্ড আশা করা যায় যে পরিমাণে জ্যাম, আপনারা হয়তো অনেকেই এই আশুলিয়ার এই রোডে চলাফেরা করে থাকবেন হয়তো। এই যে আমরা কিন্তু এই মুহূর্তে আছি কামারপাড়াতে। আপনারা দেখতে পাচ্ছেন কামারপাড়ার যে একটা ব্রিজ রয়েছে, এই যে কামারপাড়া ব্রিজটা আপনারা সামনে গেলেই দেখতে পাবেন। আমরা ইস্তেমার যে রোডটা রয়েছে কামারপাড়া, ওই সুইচ গেটের ওইদিকে যে ইস্তেমা হয়, বিশ্ব ইস্তেমার এই রোড ধরে আমরা টঙ্গী স্টেশন রোড বের হব। এই যে ব্রিজটা আমরা ক্রস করতেছি, ব্রিজটা ক্রস করার পরে আমরা চলে যাব হচ্ছে টঙ্গী স্টেশন রোডে। দেন ওই দিক দিয়ে আমরা সোজা চলে যাব টঙ্গী কবুতরের হাটে। যাই হোক, যেটা বলতেছিলাম যে কবুতরের জগতে যারা একদম বিগিনার তারা কখনোই ট্রাই করবেন না বাজার থেকে। হ্যাঁ, আপনি বাজারে যেতে পারেন, ওয়েলকাম, সমস্যা নেই। বাজারে যান, কবুতর দেখেন, দাম দেখেন, যাচাই বাছাই করেন। এগুলো করতে আসলে অভিজ্ঞতা লাগে না, ঠিক আছে। একটা কবুতরের দাম 10 জনকে জিজ্ঞেস করলে বা 5 জনকে জিজ্ঞেস করলেই একটা আইডিয়া জেনারেট হয়ে যায়।
কিন্তু কবুতর কিনতে গেলে অবশ্যই আপনাকে যে জিনিসটা থাকা লাগবে সেটা হচ্ছে যে কবুতর চেনা। অ্যান্ড আপনারা কিন্তু অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গী স্টেশন রোডে। অ্যান্ড আমরা এখন যাব হচ্ছে ডান দিকে যা সোজা বের হয়ে যাব হচ্ছে টঙ্গী কবুতরের বাজারে। তো যাই হোক, আমি আজকে একটু খুব সকালই চলে আসছি বাজারে। আমার যতটুকু ধারণা হয়তো বাজারে এখনও কবুতর আসছে কিনা জানি না, তবে মনে হচ্ছে যে এখনও কবুতর আসে নাই। হয়তো আরও আধা ঘন্টা বা 1 ঘন্টা পর কবুতরের বাজারটা প্রপারলি শুরু হবে। আমরা মোটামুটি চলে আসছি। আর কবুতরের বাজারে ঢুকতেই, এই যে ডান দিকে আমরা ঢুকবো, কবুতরের বাজারে ঢুকতেই এই প্রথমে এই যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন, স্টিল এই যে এখন যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার ভিতরে কিন্তু পাখির বাজারগুলো বসে। পাখির বাজারে পরেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান সাইডে অনেকগুলো খাঁচা নিয়ে হাঁস মুরগি বিক্রি করতেছে। তো হাঁস মুরগিগুলো কিন্তু সকালই চলে আসছে আলহামদুলিল্লাহ। কিন্তু পাখি অ্যান্ড কবুতর এই দুইটা জিনিস কিন্তু এখনও আসে নাই বাজারে, আমার যতটুকু ধারণা। কারণ আমি ঢুকতে দেখলাম যে পাখি নাই বাজারে, পাখি এখনও আসে নাই। সো পাখি কবুতর এগুলো মোটামুটি অ্যাট দ্য সেম টাইম বাজারে আসে। তো যাই হোক, আমরা বাজারের সামনের দিকে চলে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, আমাদের অনলাইনে কবুতর সেল করে টঙ্গী হাটে একজন ভাই আছে, বড় ভাই রানা ভাই। এই যে এই শাটারটাই কিন্তু রানা ভাইয়ের। আর রানা ভাইয়ের দোকানের সামনেই কিন্তু আমি গাড়িটা পার্ক করে দেন বাজারে আপনাদের সাথে এই যে সামনে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ইনশাল্লাহ এই বাজারে প্রচুর পরিমাণে কবুতর পাওয়া যায়। একটা সময় ইনশাল্লাহ আপনারা দেখবেন, যেহেতু কবুতর এখনও আসে নাই, সো আমি দাঁড়াইছি একটা চায়ের দোকানের সামনে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যে চায়ের দোকানে অনেক কিছু আছে, বিস্কুট, এরপরে রুটি, হাবিজাবি। ভাইকে বললাম 1 কাপ চা দেওয়ার জন্য, তো ভাই চাটা রেডি করতেছে। ভাই কিন্তু চাটা অলরেডি রেডি করে ফেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু লাড়া এবং একটু চারা দিয়ে দিবে এখন। চাটা খেয়ে দেখবো, কারণ সকাল 1 কাপ রং চা খুবই ভালো লাগে। তো আশা করছি আপনারা যারা দাম দর সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য টঙ্গী বাজারে আসতে চান, আসতে পারেন। আর যেহেতু এখনও কবুতর আসে নাই, সো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ অনেকেই রয়েছেন যাদের প্রচুর পরিমাণে দেশি কোয়ালিটির মুরগির প্রয়োজন পড়ে, দেশি মুরগির প্রয়োজন। আপনারা এখান থেকে হিউজ পরিমাণ মুরগি পেতে পারেন, বিকজ আপনারা দেখতে পাচ্ছেন যে কত বেশি পরিমাণে মুরগি এই বাজারে নিয়ে আসছে ব্যাপারীরা। আলহামদুলিল্লাহ প্রচুর মুরগি নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর খাঁচা, প্রচুর। আমি তো বলবো যে আসলে আজকে কবুতরের ব্লগ না করে মুরগি আর হাঁসের ব্লগ করলে ভালো হতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হাঁস রয়েছে, কি নাই, দেশি হাঁস, চীনা হাঁস, রাজহাঁস। এরপরে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে কিন্তু সম্ভবত টার্কি বলে, টার্কি পিছনে আছে, আমি দেখাবো আপনাদেরকে। টার্কি মুরগিও কিন্তু আসছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি টাইগার, ব্রাহ্মা জাতের মুরগিগুলো, যেগুলো হচ্ছে স্পেশালি শৌখিন বা শখের বশে পালন করা হয় এই মুরগিগুলো। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তিতির মুরগি। ওকে, এগুলো হচ্ছে তিতির মুরগির বাচ্চা। তো যারা তিতির মুরগি পালন করার জন্য বাচ্চা খুঁজতেছেন, টার্কি মুরগির বাচ্চা খুঁজতেন, নিতে পারেন। অ্যান্ড এখানে হাঁস দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে চীনা হাঁস। আর এই যে বলছিলাম যেগুলো, এগুলো আছে। আর এখানে রাজহাঁস আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হাঁসগুলো আপনারা পেয়ে যাবেন। আর এগুলোর দাম মূলত আমি জিজ্ঞেস করি নাই, এগুলোর দাম জিজ্ঞেস করি নাই। তবে বেশ কিছু হাঁস বা হাঁসের বাচ্চা যারা স্পেশালি খামার করার জন্য বা নতুন করে পালন করার জন্য হাঁসের বাচ্চা খুঁজতেছেন, তাদের জন্য একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম যে হাঁসের দামটা কীরকম রয়েছে। তো সেটা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। ব্যবসায়ীর সাথে আমি কথা বলেছিলাম। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো কতটা কিউট বাচ্চাগুলো, আলহামদুলিল্লাহ। এদিকে আরও বেশ কিছু বাচ্চা রয়েছে, এদিকের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে হাঁসের বাচ্চাগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে আরও সুন্দর। সো যাদের হাঁসের বাচ্চার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। আর এই মুহূর্তে যে জায়গাটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে টঙ্গী বাজারের পাখির বাজারের ঠিক ডান সাইডের পিছনের অংশটা, যেখানে বেশ কিছু কবুতরের খাবারের দোকান, খাঁচার দোকান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর খাঁচাগুলো পাওয়া যায়। লোহার খাঁচাগুলো পাবেন, চায়না খাঁচাগুলো পাবেন। এখানে কবুতরের খাবারের বাটি, পাখির খাবার বা পাখি, এই যে হাবিজাবি যারা পেটস সংক্রান্ত যত কিছু আছে হাবিজাবি সব কিছু ইনশাল্লাহ এই দোকানগুলো থেকে আপনারা পাবেন। আসসালামু আলাইকুম ভাই।
আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে হাঁসগুলো আনছেন, এই হাঁসগুলো বয়স কত দিন? এটার বয়স হলো 3 দিন। এগুলো 3 দিন বয়সের? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি আপনার নিজস্ব খামার আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, খামারটা কোন জায়গায় ভাই? নরসিংদী। নরসিংদী? হ্যাঁ। আচ্ছা, এগুলো কত করে পিস? এটা পিস হলো 130 টাকা। 130 টাকা পিস। এটা কি চাইতেছেন নাকি এই দামে বেচেন? এই দামই। এটা হলো বেলজিয়াম হাঁস। বেলজিয়াম হাঁস না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 130 টাকা পিস। হ্যাঁ। কত পিস পর্যন্ত দেওয়া যাবে? আপনি যত পিস নিতে পারেন। আচ্ছা, যত খুশি দেওয়া যাবে। আপনার ফোন নাম্বারটা বলে দেন। 0182 663 8826। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা হাঁসের যে ব্যবসায়ী ভাই রয়েছে, ভাইয়ের সাথে কথা বললাম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফার্মি মুরগি রয়েছে, মিশরীয় ফার্মি মুরগি। তো মুরগির ব্যবসা। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের নামটা কি ভাই? সেলিম ভাই। আপনি কি ব্যবসা করেন মুরগির? মুরগি ব্যবসা করেন না? এগুলো কতদিন বয়সের? 2.5 মাস। নাম কি এগুলার? ফার্মি মুরগি। এগুলো মানুষ কেন পালবে? এগুলো কি কারণে পালবে? 18 মাস একটা না ডিম পারে। এগুলো পার পিস কত করে? 400 টাকা করে পিস। আচ্ছা, আপনার বাসা কোন জায়গায় ভাই? ময়মনসিংহ। এগুলো কি মানুষ কি কুরিয়ারের মাধ্যমে দেওয়া যায় না ভাই? কুরিয়ারের মাধ্যমে দেওয়া যায় না? ডেলিভারি করে দেওয়া যায় না? আপনার ফোন নাম্বারটা। ফার্মি মুরগির ব্যবসায়ীর সাথে কথা বলার পরেই আবার চোখে পড়লো খুবই কিউট একটা মিক্স ব্রিডের বিড়াল। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে। আর এখানে দেখতে পাচ্ছেন ফাইটার মুরগি রয়েছে, মাশাআল্লাহ। এগুলো মোরগ, ফাইটার জাতের মুরগির মধ্যে মোরগ, খুব সুন্দর। আর ফাইটার মুরগির ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, ইনশাল্লাহ আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। অ্যান্ড এখানে কবুতরগুলো অলরেডি বাজারে আসা শুরু হয়ে গেছে। অলরেডি প্রচুর পরিমাণে কবুতর চলে আসছে দর্শক, আমি একে একে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, নামটা বলবেন একটু? আমার নাম সুমন। সুমন ভাই। সুমন ভাইরে কিন্তু সবাই চেনে। হ্যাঁ, আপনি যেখানেই যাবেন, মিরপুর বাজারে যান অথবা টঙ্গী বাজারে আসেন, বা বাংলাদেশে এই দুইটা বাজারই সবচেয়ে বড় বাজার। তো এখানে ভাইকে অ্যাভেলেবেল পাবেন আপনারা। ভাই, আপনার লোকেশনটা? গাজীপুরের সুমন ভাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অরেন্টাল কবুতর নাকি? বন্টিনেট কবুতর। এই ব্ল্যাকলেস যে জোড়াটা, এটা কি জোড়া? হ্যাঁ, জোড়া রানিং পেয়ার না? এই নটটা বারবার সামনে আসে। রানিং পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন বড় ভাই? রানিং পেয়ারটা চাচ্ছি দাদা 5,000 টাকা। দাম দিন আগলে ফিক্সড 3500 টাকা। 3500 টাকা, মাশাআল্লাহ, মাত্র 3500 টাকা দর্শক এই পেয়ারটা। আমরা মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন 3500। আর এই জোড়াটা? না, এটা জোড়াটা, এটা সিঙ্গেল মেল, এটা বন্টিনেট। আর এটা হলো মডার্ন নরের সাথে মডার্ন মাদি। আচ্ছা, এই যে মডার্ন, এটা নর, এটা নর, আর এটা হচ্ছে মাদি। হ্যাঁ, এটা মাদি। এই দুইটা মিলে জোড়া। এই জোড়াটা কত ভাই? এই জোড়ার দাম চলে 6000 টাকা। দাম দিন আগলে ফিক্সড 4000 টাকা। 4000 টাকা, একদম 4000 টাকা নাকি? দামাদামি করার কোনো অপশন নাই। আর এখানে সিঙ্গেল একটা মেল আছে, এই যে 2000 টাকা। দাম দিলে ফিক্সড আপনার 1200 টাকা দাম। 1200 টাকা। আর আপনার স্ক্রিনে কিন্তু মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন। ওকে, এই যে দেখেন এখানে চমৎকার আরো একটা কবুতর আছে, মানে খুবই জনপ্রিয় একটা কবুতর। এটা ব্ল্যাক ফিল্ডব্যাক কবুতর। এটা কি অ্যাডাল্ট পেয়ার? রানিং পেয়ার দাদা। একটা ডিম অলরেডি দিচ্ছে, কাটর ভেঙে গেছে আর কি। আগামী কালকে দিবে। কিরকম প্রাইস চাচ্ছেন? এর দাম চলে দাদা 4000 টাকা। দাম দিলে ফিক্সড 3000 টাকা। 3000 টাকা একদম থাকবে। 3000 টাকা। বন্ধুরা, এখানে স্ট্রেচার কবুতর আমরা দেখতে পাচ্ছি, এটা নতুন একবারে। এই যে দেখেন, নরাসা 9 ফর মাদি 60 পরে স্টেনশিল স্ট্রেচার। হ্যাঁ, মাশাআল্লাহ, নিউ অ্যাডাল্ট পেয়ার। 9 পর 8 পর, মাদিটা 8 পর, নটটা 9 পর। মাশাআল্লাহ, একটা নর বামেরটা মাদি। এর যে মার্কিং এর যে প্রিন্টার আছে, একদম পারফেক্ট মিক্সিং। আপনারা দেখতে পাচ্ছেন, যদি ভালো লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ। সুমন ভাই, এই জোড়াটা কত দাম? চলে দাদা 5000 টাকা। দাম ফিক্সড 3500 টাকা রাখবো। মাত্র 3500। দর্শক, এই পেয়ারটা মাত্র 3500 টাকা। দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ কিছু এই যে লাহোরি কবুতর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুই মেলের সাথে মিলবের সাথে ক্রিমবারের মিলে বাদ সাথে। আচ্ছা, এগুলো কেমনে কি চাচ্ছেন? এখানে দাদা একটা মেল, 3টা আছে ফিমেল। আচ্ছা, ওই পিছনের 3টা ফিমেল? হ্যাঁ, পিছনের 3টা ফিমেল। স্টার সিলিং ওটাও মাদি, রেড বার এটাও মাদি, ঠিক আছে? গ্রিন বারটাও মাদি। ভাই হ্যালো, সামনেরটা হচ্ছে নর না? হ্যাঁ, সামনেরটা নর। সামনেরটা নর। এই নরের সাথে ক্রিম বার মাদির সাথে জোড়া। আচ্ছা, এগুলো কিরকম জোড়া চাচ্ছেন ভাই? জোড়াটা চাচ্ছি দাদা 5000 টাকা। দামের জন্য ফিক্সড 3500 টাকা। 3500 টাকা ফিক্স দাম একদম। এগুলো একদমই বিক্রি। আর স্টার সিলিং মাদিটা রাখবো 7 করে মাদি, ওটা রাখবো দাদা 1500 টাকা। 1500 টাকা। আর রেড বারের যে মাদিটা আছে, এটা রাখবো দাদা মাত্র 1200 টাকা। অনলি মাত্র
1200 টাকা। 1200 টাকা। আচ্ছা, এখানে আরো বেশ কিছু ফিল্ডব্যাক কবুতর আছে ভাই। আপনারা দেখতে পাচ্ছেন। এই ফিল্ডব্যাক গুলো কিন্তু মাশাআল্লাহ অসাধারণ দেখার মতো। এখানে রেড শ্যাডেল ফিল্ডব্যাক আছে, সাথে গ্রেবারের মাদির সাথে। এই যে গ্রেবার যেটা আছে এটা মাদি, ব্লুবার যেটা আছে এটা নর। একটা কথা বলে দিই, ওর একটা চোখের জন্মগত নাই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ডিম বাচ্চা রানিং আছে। এই জোড়াটা কত? এই জোড়াটার দাম চলে 4000 টাকা, দাম আমাদের ফিক্স 3000 টাকা লাগবে। 3000 টাকা একদম থাকবে, দামাদামি করা যাবে না। রেডটা হলো রেড বারেরটা স্টাইলিং দের স্যাডেল যেটা, এই যে এটা নর, ইয়েলোটা মাদি। এটা রানিং পেয়ার। এই পেয়ারটার দাম চাচ্ছি 4500 টাকা, ফিক্স 3500 টাকা রাখবো। গ্রিজেলটা কি? আর গ্রিজেলটা নর দাদা, সিঙ্গেল নর, 8 পরে নর আছে। 8 পর। জি। এটা কত টাকা দাম? 1500 টাকা রাখবো। 1500 টাকা একদম থাকবে। আর এখানে আমরা একজন স্প্যানিশ চড়া দেখতে পাচ্ছি, এই যে দেখেন। রানিং এর নরের একটা চোখের সমস্যা আছে, আর একটা চোখ ডিম বাচ্চা রানিং আছে। আচ্ছা আচ্ছা। এরপরে দাম চলে দাদা 4000 টাকা, দাম আমাদের ফিক্স 2000 টাকা। 2000 টাকা। দর্শক, এই পেয়ারটা 2000 টাকা। এটা ফুল রানিং একটা স্প্যানিশ চড়া কবুতরের জোড়া। তো 2000 টাকা বিনিময় ইনশাআল্লাহ নিতে পারবেন। তবে নটটার চোখে একটু প্রবলেম আছে, যেটা হচ্ছে জন্মগত। ডিম বাচ্চা গ্যারান্টি আপনারা পাচ্ছেন। ভাইয়ের এখানে যে কবুতরগুলো আছে আমি আবারও আপনাদেরকে এক ঝলক দেখাই দিই, আপনারা দেখেন কবুতরগুলো। স্ক্রিনের উপরে যে নাম্বারটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটাতেই যোগাযোগ করলে ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন। কবুতরগুলো দেখেন, অসাধারণ কিছু কবুতর। এই যে এখানে আরো এক জোড়া কবুতর আছে মাশাআল্লাহ, স্প্যানিশ জোড়া, স্প্যানিশ গরগরিও। আচ্ছা, 9 পরে আছে। এটা গ্রিজেল কালার না? আচ্ছা, আসান গ্রিজেল আর নট আছে 9 পরে মিলিবার। প্রথম ডিম বাচ্চা করবে। হ্যাঁ, এই জোড়াটা কত যাচ্ছেন ভাই? এই জোড়া চাচ্ছি দাদা 4500 টাকা, দাম আমাদের ফিক্স 3500 টাকা রাখবো। ফিক্স প্রাইস 3500, দামাদামি করা যাবে না। আর এখানে আছে এক জোড়া মডার্না জোড়া আছে, মডার্না কবুতর দেখেন। দাম চাচ্ছি 7000 টাকা, দাম আমাদের ফিক্স 4000 টাকা হবে। 4000 টাকা ফিক্স প্রাইস দাম থাকবে। দর্শক বন্ধুরা, আপনারা কবুতরগুলো দেখেন। তো আমরা মোটামুটি ভিডিওটা আপলোড করে দিব টাইমলি ইনশাআল্লাহ। ভাইয়ের এখানে যেহেতু ভাই বাজারে আছে, সো যেগুলো সেল হবে হবে, আর যেগুলো হবে না ওগুলো আপনারা নিতে পারবেন। যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাহলে সুমন ভাই, নাম্বারটা শেষ টাইম আরেকবার বলে দেন। আচ্ছা, 019581299847। আচ্ছা, এটা আমার ইমো নাম্বার। যে কোনো সময় ফোন দিতে পারবেন, ইনশাআল্লাহ আপনার ফোন রিসিভ করা হবে। এছাড়াও আমরা যে কোনো প্রান্তে যেখানে গাড়ি ঘোড়া রাস্তা আছে সেখানে মাল ডেলিভারি দেওয়া সম্ভব, অনলি মাত্র 24 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ। এছাড়াও আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনারা নিতে পারবেন। আর হ্যাঁ, টঙ্গী বাজারে কিন্তু প্রচুর পরিমাণে হাই ফ্লায়ার কবুতর পাওয়া যায়, লাইক আপনার লালপাত্তি কবুতর, তারপরে হচ্ছে আপনার টেডি কবুতর, সাহারনপুরি কবুতর, এই ধরনের যারা পাল্লা লাইনের কালদম দেখতে পাচ্ছেন, আপনারা গিরিবাজ দেখতে পাচ্ছেন, মানে হাই ফ্লায়ার বা পাল্লা লাইনের এই ধরনের কবুতরগুলো কিন্তু টঙ্গী বাজারে প্রচুর পাওয়া যায়। ইভেন বাজারের শেষ পর্যায়ে 4 পিস মিলিটারি কবুতরও কিন্তু আজকে আসছিল, যেগুলো আমার ভিডিও করা হয় নাই, তো আমি আপনাদেরকে দেখাইতে পারিনি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গিরিবাজ কবুতর, যেগুলো মোটামুটি খুব ভালো কোয়ালিটির আমার কাছে মনে হচ্ছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া শৌখিন, এখানে মডার্না রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আরও একটা মডার্না দেখতে পাচ্ছেন, এটা মাক্সি কালার। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রেসার কবুতরের কালেকশন। আলহামদুলিল্লাহ, কবুতরগুলো অনেক চমৎকার। তো আমরা সুমন ভাইয়ের সাথে বেশ কিছু কবুতর নিয়ে দরদাম নিয়ে আলোচনা করেছি, যদি কারো সুমন ভাইয়ের কাছে। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রেসিং পিজন রয়েছে, খুব চমৎকার দেখতে। এগুলো মোটামুটি সবগুলোই সবজি কালারের রেসার কবুতর। যারা হাই ব্রিডের হাই কোয়ালিটির রেসিং পিজনগুলো খুঁজতেছেন তারা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো লং ডিস্টেন্সের কবুতর, অনায়াসে আপনারা 350 না আরো বেশি। তেতুলিয়া পর্যন্ত মানে অলরেডি কি রেস করা, রেজাল্ট করা আছে, রেজাল্ট শিট সবকিছু আছে, ট্যাগ নাম্বার আছে। কোন ক্লাবের এগুলো ভাই? বিআরপিএল, এই ক্লাব থেকে রেস করা। মাশাআল্লাহ, এগুলা কি জোড়া জোড়া ভাই? এগুলো তো আলাদা লটে, নরের লটে আলাদা, মাদির লটে আলাদা। আচ্ছা আচ্ছা, এগুলো সব নর না? একটা মাদি আছে আর বাকি 3টা নর কবুতর। এগুলা পার পিস কত করে ভাই? 4000 টাকা পিস, এক এক পিস। ভাই নামটা কি? আমার নাম সবচেয়ে জানে, আর সবাই জানে, আমাদের দর্শক তো জানে না। আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, আপনার লোকেশন কোথায়, বাসা কোথায়? আমার লোকেশন বলিয়ারপুর। বলিয়ারপুর, সাভার। সাভার। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন। 0168222345। আচ্ছা, তো বন্ধুরা আপনারা মোবাইল নাম্বারটাও পেয়ে গেলেন অলরেডি। অ্যান্ড যাদের হচ্ছে এই ধরনের রেসিং পিজনগুলো প্রয়োজন, খুঁজতেছেন লং ডিস্টেন্সে, যারা রেস করানোর জন্য বাচ্চা রেডি করতে চান, তাদের জন্য পারফেক্ট এই নর মাদিগুলো আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, যোগাযোগ করবেন ভাইয়ের সাথে।
চার হওয়া ন্যাশনালে চার হওয়া মাঝে ন্যাশনালে চার হয়েছে ন্যাশনালে চার হয়েছে চার ন্যাশনালে চার হয়েছে এরকম একটা মাদি রয়েছে ভাইয়ের কাছে। তো মাদিটা ভাই দেখাই দিবেন ইনশাল্লাহ। এইটা আচ্ছা, তো দেখেন আপনারা যারা হচ্ছে রেসিং পিজন চিনেন, রেসার ব্লাড লাইন চিনেন, তারা কবুতর দেখলেই আসলে অনেক কিছু বুঝতে পারবেন। আমি চোখটা একটু দেখাই দিই ভাই, ধরেন এই যে দেখেন এই চোখটা, ঠিক আছে, একদম অসাধারণ। আর শেপটা দেখেন, রেসারের মেন হচ্ছে চোখ এর শেপ দেখেন। এটা ন্যাশনালে 4 হওয়া একটা মাদি। এই মাদিটা কত যাচ্ছেন? 5,000 টাকা 5,000 টাকা। দামাদামি করা যাবে? চায় শুধু তারাই যোগাযোগ করবেন। ওই যে আবল তাবল যারা পালুয়া হেরা ফোন দেওয়া লাভ নেই। যারা এই যে বাইরের রকম ভালো ফেন্সিয়ার তারাই শুধু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ভাইয়ের সাথে কথা বলার পরেই চোখে পড়লো, দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু গাড়িতে করে কবুতর আসতেছে। দর্শক বন্ধুরা, খুব চমৎকার চমৎকার সব কবুতর। আর যেটা বলছিলাম যে আসলে টঙ্গী বাজারে এইটা ফাইটার মুরগির বাচ্চা না ভাই? বয়স কিরকম এগুলার? 1 মাসের অল্প একটু বেশি আছে। আপনার নিজস্ব খামারের ভাই? হ্যাঁ ভাই। কোন জায়গায় খামার আপনার? আব্দুল্লাহপুর থেকে একটু ভিতরে। আব্দুল্লাহপুর থেকে একটু ভিতরে। হ্যাঁ, ভাইয়ের নামটা কি ভাই? মোহাম্মদ স্বপন। এরকম কি অ্যাভেলেবেল দেওয়া যায় নাকি? অ্যাভেলেবেল দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আপনার লফটে আইসা নিতে পারবে। একটু ফোন নাম্বারটা বললে সুবিধা হতো। 01721 01721 35099। 35099। বন্ধুরা দেখেন অ্যাভেলেবেলই আছে, এগুলো সব ফাইটার না? সব ফাইটার। আলহামদুলিল্লাহ, এই যে ভাই কিন্তু এই দুইটা ফাইটার মুরগি সংগ্রহ করে নিল। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আচ্ছা আচ্ছা, তো আস্তে আস্তে খুব ছটফট করতেছে। এই ফাইটার মুরগিগুলো কিনলেন নাকি বাসার জন্য, পালার জন্য? অনেক শখের মুরগি মনে হচ্ছে। কত দিয়ে কিনলেন ভাই? 1800 টাকা। মাশাআল্লাহ, শখের কাছে কিন্তু টাকার মূল্য নাই। দেখেন 1800 টাকা দিয়ে ভাই 2 পিস মুরগি নিল। দুইটা মুরগি কিন্তু ফাইটার মুরগির বাচ্চা। ভাই এখন খুশি তো? আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক চমৎকার মুরগি রয়েছে, খুব সুন্দর দেখতে। এই যে দেখেন মুরগিগুলো অসাধারণ। বড় ভাই, এগুলা কি মুরগি ভাই? শেরমা। আচ্ছা আচ্ছা, এটা কোন দেশের ভাই ব্রিডটা? এটা কোন দেশের ব্রিড? দেশের নামটা হয়তো জানা নাই ভাইয়ের। তো এটা হচ্ছে শেরমা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একজোড়া মুরগি, দেখার মতো। এই ধরনের মুরগিগুলো কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকেই পাবেন ইনশাআল্লাহ। এই ধরনের শৌখিন প্রজাতির মুরগিগুলো যাদের পছন্দ, আমরা স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিছি, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কথা বললাম একজন মুরগির ব্যবসায়ীর সাথে, যিনি কিনা শৌখিন প্রজাতির মুরগিগুলো সেল করে থাকে। যেমন আমি কথা বলেছি একজন কাস্টমারের সাথে, যিনি কিনা একজোড়া শৌখিন মুরগি, আপনার ফাইটার প্রজাতির মুরগি সংগ্রহ করেছে 1900 টাকা দিয়ে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও বেশ কিছু কবুতর। অ্যান্ড মোটামুটি আজকের ব্লগটি এই পর্যন্তই। আমরা মোটামুটি একদম রাস্তার দিকে যাচ্ছি, বের হয়ে চলে আসলাম। অ্যান্ড আমরা আবারও সেই রোড দিয়েই আসছি, বাট এখন আর কামারপাড়া দিয়ে যাব না, বিকজ আমার গাড়ির যে ট্যাক্স টোকেনের মেয়াদটা এটা কিন্তু অলরেডি শেষ। এখনও নতুন ট্যাক্স টোকেন আপডেট করা হয়নি। যেহেতু আপডেট করা হয়নি, তাই যেদিকে সার্জেন্ট ধরবে না সেই দিকেই আমাকে যেতে হবে। তো আমি যাচ্ছি হচ্ছে গাজীপুর, যে রাস্তাটা রয়েছে আবদুল্লাপুর থেকে গাজীপুরের যে রোডটা, মানে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, এই রোড ধরে চলে যাচ্ছি। অ্যান্ড গাজীপুরের আগে একটা জায়গা আছে যেটা নাম হচ্ছে বাইপাস চৌরাস্তা। ওই বাইপাস চৌরাস্তা হয়ে আমি ঢুকবো হচ্ছে বামে, দেন কোনাবাড়ি হয়ে কাশিমপুর, জসিম ভাই, জলিল ভাই, শরীফ ভাই, মনির ভাই, ওনাদের এলাকা হয়ে ইনশাল্লাহ আমি বাসার দিকে আসার চেষ্টা করব। তো বেশ কিছু কবুতর আমি আসলে ওইভাবে পারি নাই আপনাদেরকে দেখাইতে, যতটুকু দেখানো উচিত ছিল, যেভাবে দেখানো উচিত ছিল। তো যাই হোক, পাম্পে চলে আসলাম। পাম্পে ফুয়েল নিতে হবে, বিকজ তেল একদম লো। তেল না নিলে আসলে বাকি রাস্তাটা যেতে পারবো কিনা জানি না। তো এই জন্য হচ্ছে তেল নেওয়ার জন্য পাম্পে চলে আসলাম। অ্যান্ড পাম্পে থেকে তেল নেওয়ার জন্য টাঙ্কিটা রেডি। এবার ভাইকে বললাম তেল দেওয়ার জন্য। মোটামুটি 300 টাকার তেলের কথা বলেছি ভাইকে। তো 300 টাকার তেল হলেই ইনশাল্লাহ চলে যাব আমার বাসার দিকে।
তেল ভরছে, তেলটা ভরা শেষ হলে ইনশাল্লাহ আমরা আবারও রওনা দিব। সো আসলে ব্লগ যেভাবে প্রপারলি অনেকেই করে ওইভাবে আসলে প্রফেশনাল ব্লগার না আমি মোটামুটি আপনাদের ওই কবুতরের ভিডিওগুলোই দেখাই। সো চেষ্টা করতেছি, ট্রাই করতেছি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে ভালো কিছু করে উপহার দিতে পারি আপনাদেরকে, ভালো কিছু দেখাইতে পারি। হ্যাঁ, তো যাই হোক ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ, সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি। অ্যান্ড সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবার আমরা ওই গাজীপুরের যে রোডটা রয়েছে এই রোডের উপর দিয়ে মানে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। তো ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি হচ্ছে আবার বাইপাসের ওইদিকে যাওয়ার ফলে আমরা বাম দিকে ঢুকবো, বাম দিকে ঢোকার পর কোনাবাড়ির রাস্তা হয়ে চলে যাব। তো যাই হোক আসলে কথা অনেকগুলো বলতেছি, ভালো লাগতেছে এই জন্য বলতেছি, না হলে আসলে আমার কথা শোনে কে? কারণ হচ্ছে যে এই ধরনের ব্লগ ভিডিও আসলে দেখার কোনো মানেই হয় না। তারপরও আমি বলবো যে আপনারা দেখবেন, কারণ আপনারা দেখলে ইনশাল্লাহ আমার সামনে এগিয়ে যাওয়ার পথটা সুগম হয়ে যাবে। কারণ হচ্ছে কি, কেউই কিন্তু সব কিছু শিখে তারপরে একটা কাজে নামে, ব্যাপারটা এরকম না। অনেকেরই অনেক কিছু শেখার বাকি থাকে। তো ওই তালিকায় আমাকে রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবো। ভালো কিছু শিখতে পারলে ইনশাল্লাহ আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করতে পারবো। অ্যান্ড আমরা মোটামুটি কোনাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে চলে আসছি। এবার আমরা আমাদের বাড়ির যে রাস্তা রয়েছে এই রাস্তার ভিতরে ঢুকে গেলাম। অ্যান্ড আমি চিন্তাও করতে পারিনি এই জায়গাটার ভিতরে এতটা জ্যাম থাকতে পারে, যদিও আমার আগে থেকেই জানা ছিল যে এই রাস্তাটার ভিতরে জ্যাম হয়, বিশেষ করে আমি যেই টাইমে আসছি। অ্যান্ড আপনারা একটা জিনিস কল্পনা করে দেখতে পারেন, এখানে যে আসলে যে যারা কবুতর হাটের থেকে সংগ্রহ করে, হ্যাঁ, তো কতটা কষ্ট করে মানে সেই ভোরবেলা যাইতে হয়, সারাটা দিন কবুতরগুলো কালেকশন করতে হয়। যেমনটা বলছি যে নতুন হলে ঠকিয়ে দেয়। সো যারা নিজের পকেটের টাকা দিয়ে কবুতরটা আগে কিনে, বেচার হিসাবটা হচ্ছে পরে, আগে নিজের পকেটের টাকা খরচ করে কবুতরটা কিনতে হয়। তো কেউই তো চাইবে না আসলে খারাপ জিনিসটা কেনার, তো ভালো জিনিসটা আসলে কিনতে হয়। এভাবে পরিশ্রম করে যানজট ঠেলে এত কষ্ট করে একটা কবুতর যখন বাজার থেকে 1500 টাকা দিয়ে কিনে অনলাইনে ভিডিওতে 1800-2000 টাকা দাম চায়, তখন অনেকেই অনেক রকম মন্তব্য কমেন্টস করেন। আসলে এগুলো ঠিক না, কারণ ওনারা অনেক কষ্ট করে আপনাদের জন্য কবুতরগুলো কালেক্ট করে দিচ্ছে। এটা তো আপনাদের জন্য আরও ভালো ব্যাপার, কারণ আপনাদের কোনো রকম প্যারা ছাড়াই কবুতরগুলো হাতে পাচ্ছেন। আশা করি বিষয়টা বোঝার চেষ্টা করবেন। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু মোটামুটি একদম কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, খুব বেশি টাইম লাগবে ব্যাপারটা এরকম না, হয়তো 1-1.5 মিনিট 2 মিনিট টাইম লাগতে পারে। তো আমরা চলে যাব বাড়ির কাছাকাছি ইনশাল্লাহ। তো এখানে বেশ কিছু মানে মোটামুটি গ্রাম অঞ্চলের মতোই আপনারা দেখতে পাচ্ছেন, গরু টরু বাইন্দা রাখছে আশেপাশে। সামনে আবার অনেক ক্ষেত খামার রয়েছে যেগুলোতে হচ্ছে শাক টাক চাষ করে, মানে এটা হচ্ছে আউটসাইড ঢাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন লাল শাকের চাষ করতেছে। তো যাই হোক দর্শক, হাবিজাবি অনেক ধরনের কথা বলছি, পুরোটা ভিডিও জুড়ে অনেক ধরনের কথা বলছি। অনেকেই বিরক্ত হয়েছেন, অনেকে হয়তো অলরেডি ব্লগটা কেটে দিয়ে বের হয়ে গেছে, আবার অনেকে হয়তো এই পর্যন্ত শুনতেছে। তো যারা আমাকে ভালোবাসেন, আসলে আমিও আপনাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসি। সবাই এভাবেই সাপোর্ট দিয়ে, ভালোবাসা দিয়ে সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন দোয়া করবেন। আমি সবার জন্যই বরাবর দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। অ্যান্ড আপনারা যারা কবুতর লাভার রয়েছেন, বিশেষ করে আপনাদের কবুতরগুলো যেন ভালো থাকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।